আজ আমরা ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য চুক্তি নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটা বাণিজ্য চুক্তি ঘোষণা হয়েছে। আর এটা নিয়ে বুঝতেই পারছেন, দেশ জুড়ে ব্যাপক আলোচনার সমালোচনা চলছে। কেউ বলছে এটা একটা ঐতিহাসিক জয়, আবার কেউ বলছে দেশের সার্বভৌমত্ব নিয়ে আপোস করা হয়েছে। প্রথমত, চুক্তির মূল শর্তগুলো কি? দেখুন, আমেরিকা ভারতীয় পণ্যের ওপর শুল্ক 25% থেকে কমিয়ে 18% করবে। এর বিনিময়ে ভারতকে কিন্তু রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। শুধু তাই না, মার্কিন পণ্যের ওপর থেকে নিজেদের শুল্ক কমিয়ে একদম শূন্যে নামিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, এই চুক্তি নিয়ে প্রতিক্রিয়াটা কিন্তু বেশ মিশ্র। ভারত সরকার আর অনেক শিল্প সংস্থা একে ফাদার অফ অল ডিলস বলে প্রশংসা করছে, কিন্তু অন্যদিকে বিরোধী দলগুলো বলছে যে এটা দেশের সার্বভৌমত্বের সাথে আপোস। মানে ভারতকে যেখানে 18% শুল্ক দিতে হচ্ছে, সেখানে মার্কিন পণ্য শূন্য শুল্কে ঢুকবে। আর শেষে কিছু বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই চুক্তিতে ইস্পাত আর অ্যালুমিনিয়ামের মতো জরুরি শিল্পে কোনো শুল্ক ছাড় দেওয়া হয়নি, কিন্তু কেন? আর সবচেয়ে বড় বিষয় হলো, ভারত কি সত্যি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে? কারণ রাশিয়া জানিয়েছে তারা নাকি এই ব্যাপারে কিছুই শোনেনি। মানে চুক্তির অনেক কিছুই এখনও চূড়ান্ত নয়। তাহলে এক কথায়, এই চুক্তি ভারতের জন্য কিছু বড় সুযোগ তৈরি করলেও এর সাথে কিন্তু বড় ভূ রাজনৈতিক ঝুঁকিও জড়িয়ে আছে।